কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনে ফিজিক্যাল এডুকেশনের দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা চলছে। এদিকে আমাদের রয়েছেন বিদ্যালয়ের বর্ষিয়ান শিক্ষক, এনসিসি বিভাগের এবং ফিজিক্যাল এডুকেশনের মাননীয় শ্রী সমরেন্দ্রনাথ মণ্ডল মহাশয়, এবং রয়েছেন পঙ্কজ কুমার সাহা মহাশয় তত্ত্বাবধানে। এদিকে আমাদের সহশিক্ষক কালীচরণ সোরেন মহাশয় ভিডিও রেকর্ডিং করছেন। খুব সুন্দর দেখতে লাগাচ্ছে। ফিজিক্যাল এডুকেশনের ফাইনাল এক্সাম চলছে। এদিকে ইলেকশনের জন্য গোটা স্কুল মোটামুটি নিয়ে নেওয়া হয়েছে। ওই বটতলায় চলছে, আমতলায় মিড ডে মিলের ডিস্ট্রিবিউশন 5-6 ক্লাসের। তার মধ্যে এদিকে ওই বিল্ডিংয়ে চলছে নর্মাল ক্লাস। পঙ্কজ কুমার সাহা মহাশয় ফিজিক্যাল এডুকেশন বিভাগের অন্যতম শিক্ষক, তিনিও এই আজকে যে পরীক্ষা সেটা লক্ষ্য করছেন। স্যার ডিরেকশন দিচ্ছেন। প্রাণায়াম করবে, ক্রিয়া করবে, জিমনাস্টিক করবে, প্রজেক্টে খাতা করবে। এই কটা বাকি থাকলো। প্রজেক্টে খাতা আছে 20 নম্বর আছে, ওইটা কম্পালসারি। ওইটা যারা আনবে না 20 নম্বর মাইনাস হবে। আর যারা ড্রেস পরে আসেনি তাদের নেগেটিভ নাম্বার কিছুটা দাঁড়াবে। আর যারা পরীক্ষা দেবে না তাদের 0 দাঁড়াবে। 60 নম্বরের পরীক্ষা। আমরা জোর করবো না, ইচ্ছে হলে পরীক্ষা দেবে, না হলে পরীক্ষা দেবে না। আমরা চাইবো প্রত্যেকটা ছেলে এসে পরীক্ষা দিক। আর প্রত্যেকে 5টা করে সই করতে হবে। বাক্সে সই করা আছে তো? আর যারা সই করেনি অ্যাবসেন্ট হবে। এবি লেখা থাকবে, এবি এসিএনটি মানে অ্যাবসেন্ট। এখন আমরা সোজা চলে যাব ব্যাগ নিয়ে। ওই আমাদের যে হল আছে, এসএন হল, এই হলের ওপর তলা তোদের জায়গা বানিয়েছি, ওইখানে বসবি। একটা ঘরে বসবি, একটা ঘরে। ঠিক আছে, স্যার ডিরেকশন দিচ্ছে। আমরা দেখাতে চেষ্টা করব গোটা স্কুলটাকে, যেখানে এখানে মিড ডে মিল হচ্ছে এবং বাঁশ দিয়ে টোটাল স্কুল প্রায় ঘিরে ফেলা হয়েছে। এখানে ডিসিআরসি সেন্টার হবে। সামনেই কাটোয়া পৌরসভা নির্বাচন 27শে ফেব্রুয়ারি। সেই উপলক্ষে গোটা স্কুল বিল্ডিংই প্রায় নিয়ে নেওয়া হয়েছে। এই ভেতরে যে সূর্যনারায়ণ হল, আমাদের যে মেন বিল্ডিং, এইখানেও দেখুন বাঁশ টাঙানো হয়েছে, প্যান্ডেল তৈরি হচ্ছে। হ্যাঁ, ওই দিকে চলছে ক্লাস। এখানে মিড ডে মিলের কাউন্টার করা হয়েছে। মিড ডে মিল আমতলায় দেওয়া হচ্ছে আজকে, কারণ উপায় নেই। মেন যে ভিতর দিয়ে প্রবেশ করার কথা সেটাও আপনাদের দেখাবো। আগে মিড ডে মিলের কাউন্টারগুলো দেখাই চলুন, কিভাবে স্কুলের মিড ডে মিল সাপ্লাই দেওয়া হচ্ছে। মানে একসঙ্গে আজকে 5ম এবং 6ষ্ঠ শ্রেণীর যে মিড ডে মিল দেওয়ার কর্মসূচি রয়েছে সেইটা চলছে। হ্যাঁ, এইখানের মাস্টারমশাইরা তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন এবং অভিভাবিকরা এসে একের পর এক মুখে মাস্ক লাগিয়ে কিছুটা শারীরিক দূরত্ব বজায় রেখে নিচ্ছেন। যে এই যে মিড ডে মিলের সামগ্রী, মিড ডে মিলের মাসিরা এখানে বসে রয়েছেন দেওয়ার জন্য। যখনই কেউ আসছেন দিচ্ছেন। এখানে আমাদের হরেকৃষ্ণবাবু রয়েছেন তত্ত্বাবধানে, আমাদের শঙ্কর প্রসাদ দাস মহাশয় রয়েছেন, এখানে আমাদের অসীম ভাই রয়েছে, প্রণব ভাই রয়েছে তত্ত্বাবধান দেখার জন্য 5 সেকশনের। এখানে রয়েছে 5-এর A সেকশন। এখানে রয়েছেন আমাদের অসীম বাবু, রয়েছেন রাজীব বাবু এবং অমিয় বাবু। ওনারা 5A এবং B সেকশন দিচ্ছেন। আর এটা হচ্ছে আমাদের স্কুলের
হস্টেল, এই হোস্টেলে এখন যেটা দেখাচ্ছিলাম আপনাদের, যে ওই ছেলেরা কিন্তু মাঠ থেকে পরীক্ষার্থীরা চলে এলো, এখন এই এনসিসি রুম এখানে উপরে আছে, সেইখানেই বাকি প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো। এটা হচ্ছে কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনের হস্টেল। এই হোস্টেলে বললাম ফিজিক্যাল এডুকেশনের পরীক্ষাটা এখন চলছে। তো এই হোস্টেলটির সম্পর্কে কিছু কথা না বললেই নয়। হোস্টেলটির উদ্বোধন করেছিলেন, আপনাদের দেখাই, উদ্বোধন হয়েছিল কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনের ছাত্রাবাস, মাননীয় তখন সাংসদ ছিলেন প্রণব মুখোপাধ্যায় মহাশয়। তো আপনারা জানেন এখন উনি প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তখন সাংসদ ছিলেন। তার সাংসদ তহবিলের 2001-2 বর্ষে এলাকা উন্নয়নের প্রকল্পের অর্থানুকূল্যে নির্মিত উদ্বোধক প্রণব মুখার্জি সাংসদ 27শে জুলাই 2003 খ্রিস্টাব্দ। তো এই হচ্ছে ব্যাপার, মানে কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তন বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন রকমভাবে এরকম রয়েছে। এখানে মিড ডে মিলের মাসিদের আলু চাল সব রয়েছে, মিড ডে মিল দেওয়া নেওয়া চলছে, আপনাদেরকে আগেই বললাম। এই ঘরেও চাল টাল রয়েছে, দেখতে পাচ্ছেন। আমাদের বেণীমাধব বাবু হিসাব করছেন, চালের স্টক এই ঘরে রাখা হয়েছে। নেওয়া হবে, স্যাররা আসছেন এই রুমে পরীক্ষা দেওয়ার জন্য, ঠিক আছে। এখন এইটা হচ্ছে 6-এর এ এবং বি সেকশন। রয়েছেন রমেশ বাবু, এখানে রয়েছেন ঝন্টু বাবু দায়িত্ব দেওয়ার জন্য, সার্থক বাবু এবং দেবপ্রিয়া ম্যাডাম, ওনারা সকলেই দায়িত্বে আছেন 6A এবং বি সেকশনের। এখানেও 6-এর বই খাতা সব দেওয়া হচ্ছে এবং এই চাল ডাল সামগ্রী সব রয়েছে, মিড ডে মিলের মাসিরা দিচ্ছেন। আচ্ছা, এইখানে সি এবং ডি সেকশনে রয়েছেন সুমনা ম্যাডাম, সঞ্চারী ম্যাডাম এবং আমাদের মহাদেব বাবু। আমাদের মিড ডে মিলের মাসিরা কাজে সাহায্য করছেন, খুব সুন্দরভাবে চলছে ব্যাপারটা। অভিভাবিকেরা এসে সমস্ত মেটেরিয়াল সুন্দরভাবে নিয়ে যাচ্ছে। চলুন, এই মিড ডে মিলের এখানটা তো হলো, আপনাদের দেখাতে চেষ্টা করি। এটা আমাদের ডাইনিং হল, এই যে এটা ডাইনিং হল। ডাইনিং হলের এখানেই এটা রয়েছে। আমাদের ভেতরটা দেখাই, চলুন, যেখানটায় আমাদের ইয়েটা নিয়ে মানে ডিসিআরসি মেন যে সেন্টারটা হয়েছে পৌর ইলেকশনের জন্য, এটা দেখাবো। এই যে লাইট এগুলো সব লাগানো হবে, কারণ কত রাতে পর্যন্ত এসে সব ঢুকবে তা তো ঠিক নেই, সারা রাতি প্রায় লাইট জ্বলবে। এখন স্কুলের আমাদের যে পুরনো বিল্ডিং, 150 বছরের যে স্কুল পুরনো বিল্ডিং, সেখানটা টোটালটাই নিয়ে নেওয়া হয়েছে। জায়গাটা অন্ধকার লাগছে কারণ টোটালটাকে ঘিরে ফেলা হয়েছে। এইভাবে লাইট হয়তো লাগাবেন, এই যে আমাদের বিল্ডিং, হ্যাঁ লাগাচ্ছেন আমাদের লাইট মিস্ত্রি, লাইট লাগাচ্ছেন। এখানে টোটালটাই ভেতরটা ঘিরে ফেলা হয়েছে এইভাবে। এখানে আমাদের পৌর ইলেকশনের ডিসিআরসি সেন্টার হবে এবং আপনাদের দেখাতে চেষ্টা করব কোথায় ইভিএম মেশিনগুলো রাখা হবে। মানে গোটা স্কুল আমাদের ভোটের জন্য প্রায় নিয়ে নেওয়া হয়েছে এবং এইদিকে ক্লাসও চলছে। চেষ্টা করছে আপনাদের সবটাই দেখাতে। এইটা দিয়ে ঘুরে নেমে আমি শুধু জাস্ট কিছুক্ষণ দেখিয়ে দিচ্ছি আপনাকে যে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে দেখুন ওই ওপরের এই নীল রঙের, এটা হচ্ছে আমাদের মেন অফিস। আর ওই যে ব্যাপারটা দেখছেন ওইখানে কিন্তু ইভিএমগুলো রাখা হবে। এখানে পুলিশ বাহিনী চলে এসছে। তো
এটা আমাদের মেন স্কুলের অফিস, হেড স্যারের রুম, স্টাফ রুম নয়, স্টাফ রুম আলাদা জায়গায়। তো এইখানে আমাদের একটা কিচেন গার্ডেন আছে, একটুখানি দেখাই, তারপরে আপনাদের নিয়ে যাব। এই যে এখানে ফুলকপি থেকে আরম্ভ করে আলু সমস্ত কিছুই চাষ হয়েছে। এই কিচেন গার্ডেন আমি আলাদা করে একদিন দেখাতে চেষ্টা করব। তো এইখানে এখানে সিসিটিভি আপনি আওতায় রয়েছেন। এই যে ওপরটা দেখছেন, এই ওপরটা হচ্ছে এটা আরণ্যক বাবু আমাদের আসছেন, হ্যাঁ, আরণ্যক ঘোষাল মহাশয়। এই যে গোটাটা দেখছেন, এই ওপরের বিল্ডিংগুলো টোটালটা কিন্তু গেটে দেওয়া হয়েছে এবং এই ঘরগুলোতে ইভিএম মেশিন থাকবে, এখনও রয়েছে সিল অবস্থায়। ভোটের পরও এখানেই কিন্তু কাউন্টিং হবে। আর এটা আমাদের এমনি ফুলের বাগান। আর মেন যে মাঠটা সেটাও খানিক দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই কোন দিকটায় ক্লাস চলছে এখন যাচ্ছি, নিয়ে আপনারা একটুখানি ধৈর্য ধরুন। আমাকে একটু ঘুরে যেতে হবে মনে হয়, ওটা হচ্ছে এদিকে বন্ধ টোটালটা। যাই হোক, আপনাকে দেখাতে চেষ্টা করছি যে কোন যে, হ্যাঁ কালকে, হ্যাঁ এই যে এই দিকটায় ক্লাস চলছে, দাঁড়ান দেখাই ক্লাস কোন দিকটায় চলছে। ওদের আজ 4 পিরিয়ড ক্লাস হবে, কারণ করা যাবে না এরপর, কেন একসঙ্গে মিড ডে মিল ক্লাস সবই চলছে। যে এই যে বিল্ডিংটা, এখানে আমাদের প্রেয়ার লাইন হয়। এটা সূর্যনারায়ণ মেমোরিয়াল হলের ঠিক সামনেটা প্রেয়ার লাইন। প্রেয়ার লাইন আজকে হয়েছে এর বাঁশ দেওয়া সত্ত্বেও, মানে বাঁশ ঘিরে দেওয়া সত্ত্বেও। এই যে এই বিল্ডিংয়ে কিন্তু আজকে 7 এবং 8-এর শুধুমাত্র ক্লাস চলছে, আর 12-এর প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছে। এইগুলো আমি আর ঘরগুলোকে ভেতরে ঢুকে দেখার নাম না, এই সাইকেলগুলো দেখে বুঝতে পারছেন যে এখানে প্রচুর ছাত্ররা গিয়ে ক্লাস করছে। কিন্তু যাই হোক, আপনাদের কিছুটা দেখাতে চেষ্টা করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে রাখবেন। এইটা আমাদের স্কুলের পুরনো স্টাফ রুম। যাই হোক, এখানেই শেষ করছি। এটা হচ্ছে আমাদের বেদি, এখানে প্রোগ্রাম হয়। ঠিক আছে, সকলে ভালো থাকুন, সুস্থ